নতুন নিয়মে যিশু একটি শর্তের কথা বলেছেন, যা আমরা যখন প্রার্থনা করি বা কোনো কিছু যাচনা করি সর্বসময় তা প্রযোজ্য। ঈশ্বরে বিশ্বাস রাখো। সত্যই আমি তোমাদের বলছি, কেউ যদি এই পাহাড়টাকে বলে উপড়ে গিয়ে সমুদ্রে পড়ো এবং মনে সন্দেহ না রেখে যদি সে বিশ্বাস করে যে সে যা কিছু বলবে তাই ঘটবে, তাহলে তার জন্য তাই করা হবে। সুতরাং আমি তোমাদের বলছি, যা কিছু তোমরা প্রার্থনায় চাও বিশ্বাস করো যে তাই তোমরা পেয়ে গেছো, তাহলেই তোমরা পাবে। মার্ক লিখিত সুসমাচার 11 অধ্যায় 22 থেকে 24 পদ। যিশু এখানে একটি শর্ত উল্লেখ করেছেন। আমরা যখন প্রার্থনা করি বিশ্বাস করতে হবে যে আমরা তা পেয়েছি। বহু খ্রিস্টিয়ান যখন তাদের প্রার্থনার উত্তরটাকে দেখেন তারা পেয়েছেন, এই বিশ্বাসের দ্বারা তারা ভুলভাবে তাদের বিশ্বাসের অনুশীলন করার চেষ্টা করেন। লাভ করেছেন নয়, তারা বিশ্বাস করেন যে তারা লাভ করতে চলেছেন। ঈশ্বরের প্রতিশ্রুতি মতো আমরা যখন তার কাছে কিছু চাই, আমাদের বিশ্বাস করতে হবে যে প্রার্থনার সময়েই আমরা তার উত্তর পেয়েছি এবং তখনই উত্তর দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে শুরু করুন। আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা তার উত্তর দেখার আগেই, পরে নয়, তার উত্তর পেয়েছি। আমরা ধন্যবাদ সহ ঈশ্বরকে অনুরোধ জানাবো, যেমন সাধু পৌল লিখেছেন, কোনো বিষয়ে উদ্বিগ্ন হয়ো না, বরং সর্ববিষয়ে ধন্যবাদ দাও, প্রার্থনা করো এবং বিনতিভাবে তোমাদের মনোবাসনা ঈশ্বরের কাছে নিবেদন করো। ফিলিপিও 4 অধ্যায় 6 পদ। আমি আগেই বলেছি, আমাদের হৃদয়ে যদি থাকে বিশ্বাস, স্বাভাবিকভাবেই আমরা মুখের কথা এবং কাজকর্ম আমাদের বিশ্বাসের সঙ্গে সাযুজ্য রক্ষা করে চলবে। যিশু বলেছিলেন, হৃদয় হইতে যাহা ছাপিয়া উঠে মুখ তাহাই বলে। মথলিত সুসমাচার 12 অধ্যায় 34 পদ। কিছু খ্রিস্টিয়ান একই বিষয়ের জন্য বারবার অনুরোধ জানিয়ে ভুল করেন। এর দ্বারা প্রকাশ পায় যে তারা পেয়েছেন বলে তখনও বিশ্বাস করেননি। আমরা যদি বিশ্বাস করে থাকি যে প্রার্থনা করার সঙ্গে সঙ্গেই আমরা তা লাভ করেছি, তাহলে একই বিষয়ের জন্য বারবার প্রার্থনা করার প্রয়োজন হয় না। একই বিষয়ের জন্য বারবার অনুরোধ করার অর্থ, প্রথমে যখন আমরা যাচনা করেছি ঈশ্বর আমাদের কথা শুনেছেন, এই বিষয়ে আমাদের সন্দেহ আছে। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।